ফ্রেন্ডস, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। রোজ করার মতো হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আজকে রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য রসগোল্লা আমরা সবাই কম বেশি পছন্দ করি। তো হোমমেড রসগোল্লা কি করে তৈরি করি এটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। এখানে আমি 1.5 লিটার দুধ নিলাম। দুধগুলো ঘন করে নিতে হবে। ঘন করতে অনেকটাই টাইম লেগে যাবে, তো অনেকটা টাইম আমি দেখাবো না। আমি অল্প সময়ের মধ্যেই এই রসগোল্লাটা খুব ভালোভাবে তৈরি করে দেখাবো। শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দুধ আমার ঘন হয়ে গেছে, আর ঘন দুধের মধ্যে আমি এই ভিনিগার দিয়ে দিলাম। 1 চামচের মতো ভিনিগার অ্যাড করেছি এখানে। ভিনিগার দেওয়ার পর আমি নেড়ে চেড়ে এই যে দুধটাকে আমি ফাটিয়ে নিয়েছি। এখন এটা আমি নামিয়ে দিব। একটা চালনিতে ছেঁকে নিব। চাইলে তোমরা কাপড়ে নিতে পারো, আর যদি হাতে কম সময় থাকে তাহলে একটা চালনির মধ্যে নিলে তাড়াতাড়ি হয়ে যায়। কাপড়ে একটু টাইম লাগে। তো আজকে আমার হাতে কম সময় আছে, আমি ওই জন্য চালনির মধ্যে এই জলটা ছেঁকে নিব। আর হাতে বা এই কোনো চামিচ খুন্তি দিয়ে একটু চেপে দিলে জলটা তাড়াতাড়ি বেরিয়ে আসবে। আর যদি সময় থাকে তো একটা কাপড়ের মধ্যে নিয়ে নিতে পারো। কাজ একই হবে, কোনোটাতে কম হবে না, সমানভাবেই কাজ হবে। তো আমি জলগুলো ছেঁকে নেওয়ার পরে এখানে আমি প্লেন জল দিয়ে দিলাম 1 কাপ দিয়ে, যাতে ভিনিগারের টকটা বেরিয়ে যায়। এখানে আমি 2 কাপ জল দিয়ে এটা আমি টকটা কাটিয়ে নিয়েছি। এখন আমি এই চালনির মাঝখানে ভালো মতো করে এই দুধটাকে আমি এক জায়গায় করে দিয়েছি। দেওয়ার পরে এইভাবে একটা খুন্তি দিয়ে চেপে দিচ্ছি। জলটা পুরোভাবে নিগড়িয়ে যাচ্ছে। তো এই যে জলটা আমি পুরোভাবে বার করে নিয়েছি চেপে চেপে। এখন এটা আমি হাতে মতে নেব। এই যে পুরোভাবে আমি শুকিয়ে নিয়েছি। এখন হাতের তালু দিয়ে এইভাবে ডলে নিতে হবে। তো এদিকে আমার অর্ধেকটা আমি ডলে নিয়েছি, বাকি কাজটা আমি পরে করব। গরম আছে, অনেকটাই গরম, ডলা যাচ্ছিল না। তো আমি ভাবলাম এদিকে শিরাটা বানিয়ে নিই প্রথম। তো ওইদিকে আমার ছানাটা ঠান্ডা হচ্ছে, আর এদিকে আমি শিরা বানাতে এসে গেছি। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। 1 কাপ চিনিতে 3 কাপ জল নিয়েছি। আমার চিনিটা পরিষ্কার আছে, যার জন্য আমাকে জল কম নিতে হয়েছে। আর যদি চিনিতে ময়লা থাকে সেই ময়লাটা কাটাবার জন্য অনেকটাই টাইম লেগে যায়। আর চিনি ততক্ষণে চিনির শিরা ঘন হয়ে যায়। বেশি ঘন হয়ে গেলে চিনিটা জমে যাবে। তো আমার বেশি জল লাগেনি, আমি মাপ মতোই জল নিয়েছি। আর আমার শিরাটা খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। তবে চিনিটা একটু বেশি মোটা আছে। যতই মোটা থাক চিনি গলতে টাইম লাগে না। আমি এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। যত নাড়ব তত তাড়াতাড়ি চিনিটা গলে যাবে আর শিরাটা তৈরি হয়ে যাবে তাড়াতাড়ি। তা আমার এই চিনিতে ছেঁকে উঠাবার আর দরকার নেই, বা ময়লা কাটাবারও দরকার নেই। চিনিতে ময়লা থাকলে ময়লা কাটিয়ে নিতে হয়, আমার এটা লাগবে না, অনেক পরিষ্কার আছে চিনি। এদিকে আমি ডোটা রেডি করে নিচ্ছি। তো এর জন্য আমি এই যে চিনিটা গলে গেছে, গলে যাওয়ার পরে আমি এখানে 2টো এলাচ ফাটিয়ে দিলাম। এলাচগুলো ফাটিয়ে দিতে হবে, মুখটা ফাটিয়ে দিলে এটার ফ্লেভারটা ভালো পাওয়া যায়। তো এই শিরাটা বেশি ঘন করব না, ঘন করলে আবার জমে যাবে। তাই এখান থেকে আমি কিছুটা তুলে নিব, একটা বাটিতে সাইডে রাখবো। তো এখান থেকে আমি 2 থেকে 3 চামচের মতো শিরা তুলে নিব। শিরাটা রেডি হয়ে গেছে।
এই যে এমনটাই ঘন করতে হবে, এর থেকে বেশি ঘন আর করবে না। বেশি ঘন করলে চিনি শিরা রসগোল্লার ভেতরে ঢুকতে চায় না, তো একটু পাতলা রাখার চেষ্টা করবে। তো এই যে বাটিতে আমি এতটা তুলে নিয়েছি, এটা আমি সাইডে রাখবো। ততক্ষণে আমি ডোটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি বলতে ভুলে গেছিলাম, 1 চামচ ময়দা অ্যাড করেছি। চাইলে তোমরা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো, কিন্তু ময়দাটা ভালো হয়, দিলে স্মুথ হয় ভালো। তো এটা খুব বেশি ডলার দরকার নেই, খুব বেশি ডলে নিলে আবার এর ভেতরে শিরা ঢুকবে না। তো হয়ে গেছে, আমার হাতে লাগছে না, বা আমি যেই পাত্রের মধ্যে ডিশের মধ্যে আমি এই ডোটা বানাচ্ছি সেটার মধ্যে সেটে যাচ্ছে না, তার মানে আমার এটা হয়ে গেছে। আর এটাকে ডলতে হবে না। এখন আমি লম্বা করে একটা রোল বানিয়ে নিয়েছি, আর একটা ছুরির সাহায্যে আমি সাইজ মতো লিচিগুলো কেটে নেব। হাতে করার থেকে ছুরি দিয়ে কেটে নিলে সব সেম সাইজ হবে। তো আমার সব লিচিগুলো সেম সাইজ আমি কেটে নিয়েছি, কাটা হয়ে গেছে। হাতের তালুতে আমি বল বানিয়ে নিচ্ছি। বলটা বানাবার পরে হালকা করে একটু চেপে দিতে হবে, এই যে এইভাবে, খুব বেশি চাপতে হবে না, হালকা। যেমন বল বানাবার সময় বলটা চোখা হয়ে যায়, সেই শেপটা যেন না থাকে, ওই জন্য একটু হালকা করে চেপে দিতে হয়। তো আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। বেশি জোরে চাপতে যাবে না, বেশি জোরে চাপলে চ্যাপটা হয়ে যাবে। তো আমি 3টে বানিয়ে দেখিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন তোমরা পারবে। আর রসগোল্লা বানানো খুব ইজি, বেশি টাইম লাগে না, শুধু দুধ ঘন করতে একটু টাইম লাগে বেশি। তো এখানে 1.5 লিটার দুধে আমার 10টা রসগোল্লা হয়েছে। তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি। বলগুলো এখন আমি চিনি শিরাতে দেব, আর যখন চিনি শিরাতে দেবে তখন চিনি শিরাটা আবার ভালো মতো করে ফুটিয়ে নিবে। ফুটন্ত চিনি শিরার মধ্যে বলগুলো ঢেলে একটা একটা করে দিতে হবে, একটার গায়ে একটা যেন সেটে না যায়। আর যদি সেটেও যায় তো সেটাকে আর ধরবে না, এটা নিজে নিজের মতো এটা সেদ্ধ হবে। তো তোমরা দেখতেই পেলে আমি বলগুলো যখন চিনি শিরার মধ্যে দিলাম তখন আমি এটা আর ধরিনি বা উল্টিয়ে দেওয়ার চেষ্টা করিনি। কিছুক্ষণ পরে এইভাবে জলটা শুধু হিলিয়ে দিবে, নইলে এটা ভেঙে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি একদমই এটা ধরছি না। আর যখন বলগুলো সেদ্ধ হয়ে যাবে তখনও এটা চেষ্টা করবে যাতে খুন্তি দিয়ে বা কোনো হাতানি দিয়ে এটাকে ধরার চেষ্টা না করলেই ভালো। হাঁড়িটা ধরে বা কড়াইটা ধরে উল্টিয়ে দিলেই হয়, এই হিলিয়ে দিলে হবে, সরি উল্টিয়ে না, একটু হিলিয়ে দিলেই হয়। আর যখন পুরোভাবে সেদ্ধ হবে তখন উল্টিয়ে দেওয়া যাবে, তখন আর উল্টিয়ে দিলে ভাঙবে না। তো হয়ে গেছে, আমি এখানে 5 মিনিটের মতো কভার করেছিলাম। 5 মিনিট পর আমি ফিরে এসে এখন রসগোল্লাগুলো আমি বার করে বাটিতে আমি শিরা রেখেছিলাম সাইডে, ওটাতে আমি ট্রান্সফার করে দিচ্ছি। আর একটা কথা এখানে বলে রাখছি, রসগোল্লাও অনেকটা টাইম লাগে, যখন বানাবে তখন খাবে না, তাহলে মিষ্টি বা রসগোল্লার যে আসল টেস্ট সেটা তখনই পাবে না। বেশ কিছু ঘন্টার পর, যেমন 10 থেকে 12 ঘন্টা বা একদিন আগে বানিয়ে রাখবে, পরের দিন খাবে। আর আমি সেটাই করেছি, আমি পরের দিনে এটা খাওয়া হয়েছে। এই তো হয়ে গেছে খুব কম সময়ের মধ্যে।